করেছি একটা সুন্দর চকলেট কেক। এক মিনিট, আমি বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে। কিভাবে বানাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে তোমরাও খুব কম খরচে এত সুন্দর করে একটা কেক তোমরা রেডি করতে পারবে। এখনো কেক বানাইনি, জাস্ট সরঞ্জামগুলো কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে মোটাই 9-10খানা বিস্কুটের প্যাকেট রয়েছে, সবকটাই কিন্তু ক্রিম বিস্কুট, চকলেট বিস্কুটের প্যাকেট রয়েছে। হ্যাপি হ্যাপি বিস্কুট রয়েছে, ডার্ক ফ্যান্টাসি বারবন রয়েছে, আর রয়েছে জেমস রয়েছে, সাথে রয়েছে ইনো, আর রয়েছে হচ্ছে গুঁড়ো দুধ। আরও কি কি করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। আর ছোট থেকে বড় এই ভিডিওটা দেখে সবাই কেকটা বানাতে পারবে, আমি ছাড়া। আর লাস্টে রিভিউ শেয়ার করবো যে কেমন হয়েছে কেকটা। চলো শুরু করছি। বাপ রে বাপ, আমি তো ভাবতেই পারিনি যে তোমরা আমার জন্মদিনের ভিডিওটা দেখে আমার মায়ের বানানো কেকটা এত পছন্দ করবে আর এত রিকোয়েস্ট করবে যে কেকটার রেসিপি দাও দিদি। তো ভাগ্যিস আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, এখন ভাবছি। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে ফাইনালি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু আমি সেদিনই শ্যুট করে রেখেছিলাম। সমস্ত বিস্কুটগুলোকে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, এবার বানানো হবে ব্যাটারটা। ব্যাটারটা কিভাবে বানানো হচ্ছে, কতটুকু পরিমাণ মতো হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই কিন্তু চিনির গুঁড়োর সাথে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিয়েছে, তারপরে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে। একবারে অনেকটা দুধ দিয়ে দিলে কিন্তু মিক্স করতে প্রবলেম হবে আর ব্যাটারটা বানানোও কিন্তু ঠিকঠাক হবে না, তাই অল্প অল্প করে দিয়েই কিন্তু এটা বানাতে হবে। আর এখানে কিন্তু দুধের জন্য কিন্তু একদম ন্যাচারাল যে মিল্ক সেটা কিন্তু এখানে ইউজ করা হয়নি, এখানে কিন্তু গুঁড়ো দুধকে ভালো মতো গরম জলে গুলে তারপরে ইউজ করা হয়েছে। আর এরপরে লাগবে একটা ইনো, যেটাকেও কিন্তু ভালো করে মিক্স করে ব্যাটারটা ঠিক এইরকম টাইপের একটা কনসিস্টেন্সি আসবে। আর তারপরে যে বাটিটাতে তোমরা কেক বানাবে সেটার মধ্যে দিয়ে দেবে অল্প করে সাদা তেল, আর পুরো বাটিটাতে কিন্তু সেটাকে ভালো করে মিক্স করে লাগিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো যে কোনো বাটার পেপার, আর যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তোমরা যে কোনো খবরের কাগজের পাতা বা তোমরা খাতার পাতাও ইউজ করে তার মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। আর আমি কিন্তু এখানে ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো অথবা দিতেও পারো। আর তারপরে কিন্তু এটাকে প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 45 মিনিট এটাকে রান্না করলেই হয়ে যাবে আমাদের এই কেক। আর তার উপর দিয়ে তোমরা কিন্তু মানে সাজানোর জন্য চকলেট বা যে কোনো রকমের কিছু কিন্তু তোমরা দিয়ে সাজাতেই পারো। আর এর ওপর দিয়ে কিন্তু একটা ক্যাডবেরিও মেল্ট করে এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল, যেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল। আর এই কেকটা সত্যি বলতে বোঝাই যাচ্ছিল না যে বাড়িতে বানানো হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, কেমন লাগলো জানিও ভিডিওটা। তো চলো